দাদা, আজকে আমি স্কুলে যাব। রাহুল একটু হেসে বলল, না বোন, তুমি এখন অনেক ছোট আছো, তুমি পরে স্কুলে যাবা। তৃপ্তি গাল ফুলিয়ে বলল, না দাদা, আমি সবই বুঝি। আমি স্কুলে পড়ব, আমি খাতা কলমে লিখব, স্যারকে প্রশ্ন করব। রাহুল এবার একটু মজা করে বলল। তাহলে বলো তো, আ ফোর কি? তৃপ্তি মিষ্টি করে হেসে বলল, আ ফোর আপেল, আর বি ফোর ভাইয়া। হে প্রভু, তুমি আমাকে এত সুন্দর দুটি সন্তান দিয়েছ, ওদের নিষ্পাপ মুখ, ছোট ছোট হাত, এই চোখের তারা হয়ে আছে। কিন্তু হে ঠাকুর, এই সংসারে যে এত অভাব, ভাত নেই ঠিকঠাক, বই কেনার টাকাও নেই, ওদের লেখাপড়া কিভাবে করাবো, এই চিন্তায় বুকটা ফেটে যাচ্ছে। আমার সন্তানেরা যেন অন্ধকারে না হারিয়ে যায়, ওদের জীবন যেন আমার মতো না হয়। তুমি কিছু একটা করো প্রভু, তুমি তো মঙ্গলময়। দুই ভাইবোন ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ঘরের ভেতরে ঢুকল। তাদের মা খাটের এক কোণে চুপচাপ বসেছিলেন, চোখে মুখ। মা, আমি স্কুলে যেতে চাই, কিন্তু ভাইয়া আমাকে নিয়ে যেতে চায় না। সে বলে আমি নাকি এখনো ছোট। বলো তো মা, আমি কি সত্যিই ছোট? মা বিস্মিত হয়ে তাকালেন মেয়ের দিকে। কিছু বলার আগেই মেয়ে আবার বলল, আমি সবই পারি মা। আমি আ ফোর আপেল জানি, বি ফোর বল জানি, 1 থেকে 10 গুনতেও পারি। আমি পড়তে চাই মা। ওগো সোনামণি, ঠিক আছে, তুমি স্কুলে যাবে। আজকেই তোমার জন্য নতুন বই, খাতা আর একটা রঙিন ব্যাগ কিনে আনবো। আর জানো, কাল থেকে তোমার সাথে আমিও যাব স্কুলে। সত্যি বলছো মা? আমি কি কাল থেকে স্কুলে যেতে পারবো? হ্যাঁ সোনা, অবশ্যই যাবে। কাল থেকেই তোমার স্কুল শুরু হবে। কি মজা, কি মজা! আমি কাল থেকে স্কুলে যাব। নতুন ব্যাগ, নতুন খাতা, আমি পড়তে যাব।